শুধুমাত্র কোনোহা ভিলেজেই আমরা একের পর এক রোগ নিনজা দেখতে পাই। কেউ প্রতিশোধের নেশায়, কেউ বা ছ্যাঁকা খেয়ে, অথবা কেউ অমর হওয়ার জন্য। বাট হোয়াট ইফ কোনোহাতে যত খারাপ কিছু হয়েছে এমন কিছুই হতো না? কেমন হতো যদি কোনোহার কোনো শিনোবি কোনোহাকে বিট্রে করতো না? মাদারা থেকে শুরু করে ওবিটো এবং ওরোচিমারু কোনোহার উপর লয়াল থাকতো, আর কেউ সুইসাইডও করতো না। একবার ভাবো পুরো কোনোহার শিনোবি অ্যালায়েন্স কতটা পাওয়ারফুল হতো। এই বিষয় নিয়ে তোমাদের একটু ধারণা দেওয়ার জন্য আমি দারুণ একটা ভিডিও পেয়েছি। ধরো কোনোহাতে অন্য কোনো ভিলেজ অ্যাটাক করলো। প্রথমে আমাদের কপি নিনজা কাকাশি হাটাকে উইথ হিজ মাঙ্গেকিউ শারিঙ্গান। এরপর আসুমা সারুতোবি। আসুমাও কিন্তু অনেক পাওয়ারফুল শিনোবি ছিল। তারপর ওবিটো এবং মাইট গাই। এরপর আমাদের 3 লেজেন্ডারি সানিন এবং সাকুমো হাটাকে। তারপর ইতাচি, শিশুই এবং ফুগাকু উচিহা। আর এসবের মধ্যে আমাদের ইয়েলো ফ্ল্যাশ মিনাতো নামিকাজেকে কিভাবে ভোলা যায়? আর হ্যাঁ, এটা কিন্তু থার্ড গ্রেড নিনজা ওয়ারের টাইমলাইন। সো আমাদের গড লেভেল শিনোবি যেমন হাশিরামা, মাদারা এরা আগে পটল তুলে ফেলেছে। আর ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ নারুতো, সাসকে, নেজি, রকলি, শিকামারু এরা অনেক ছোট অথবা জন্মায়নি। যেহেতু এটা আমাদের হোয়াট ইফ ভিডিও, তাই এখানে অনেক কিছু চেঞ্জ হবে আর তোমরা এখানে অনেক ইন্টারেস্টিং বিষয় দেখতে পাবে। সো কিপ ওয়াচিং। একদম শুরুতে মাদারাও রোগ নিনজা হয়নি, তার মানে হাশিরামার সাথে মাদার কখনো ঝামেলায় হয়নি। তারা দুজনেই সময়ের সাথে সাথে বৃদ্ধ জড়িত কারণে মারা গেছে। এরপর আসো টোবিরামার জেনারেশন নিয়ে। টোবিরামার টাইম লাইনেও খুব একটা পরিবর্তন আসবে না, সবকিছু অরিজিনাল টাইম লাইনের মতোই হবে। পার্থক্য শুরু হবে হিরোজেনের টাইম লাইন থেকে। প্রথমত উচিহা ম্যাসেকার হবে না। সো আমাদের উচিহারা কোনোহার সাথেই থাকবে। ফুগাকু, শিশুই, ওবিতো, ইতাচি সবাই। মিনাটো, সাকুমো হাটাকে, 3 লেজেন্ডারি সানিন এদের মতো ট্যালেন্টেড, এক্সপিরিয়েন্স এবং কাগে লেভেল শিনোবিও থাকবে কোনোহার কাছে। তাহলে একবার ভাবো পুরো কোনোহার শিনোবি অ্যালায়েন্সটা ঠিক কেমন হবে। সব শিনোবিদের নাম বলতে বলতে এই ভিডিওটা শেষ হয়ে যাবে, তাই আমি শুধুমাত্র ক্ল্যানের কথা বলছি। আর কে কে মোস্ট পাওয়ারফুল শিনোবি তা তো তোমরা জানোই, কারণ তোমরা গ্র্যাজুয়েট ওটাকুর ফ্যান। প্রথমত স্ট্রংগেস্ট ক্ল্যান উচিহা ক্ল্যান, উজুমাকি ক্ল্যান এবং হিয়োগা ক্ল্যান। তারপর আসবে নারা, আকিমিচি আর ইয়ামানাকা ক্ল্যানের ডেডলি কম্বিনেশন। এই তিনটা ক্ল্যানের মেম্বাররা জেনারেশনের পর জেনারেশন থেকে অ্যালায়েন্স হিসাবে আছে, এজন্য তাদের টিম ওয়ার্কটা একেবারে অন্য লেভেলের। এছাড়াও অফেন্স এবং ডিফেন্সের জন্য আবুরামে, শিমুরা এবং হাটাকের মতো ছোট বড় অনেক ক্ল্যান থাকবে। এবার কথা বলা যাক আমাদের কোনোহা ভিলেজের অপোনেন্ট সম্পর্কে। 4th গ্রেড নিনজা ওয়ারের পর সব ভিলেজ যেমন একসাথে ছিল, এই টাইমলাইনে কিন্তু সবাই একসাথে থাকবে না। এই টাইমলাইনে এক ভিলেজের সাথে অন্য ভিলেজের মারামারি কাটাকাটি লেগেই থাকবে। এছাড়াও এই টাইমলাইনে যেহেতু কোনোহা এত বেশি পাওয়ারফুল, এজন্য শুধুমাত্র একটা ভিলেজ কোনোহার কিছুই করতে পারবে না। সে যতই তাদের কাছে অ্যাডভান্স টেকনোলজি, চাকরা, ওয়েপেন, টেইল বিস্ট বা পাওয়ারফুল শিনোবি থাকুক না কেন, কোনোহা এখন সবার বাপ, অর্থাৎ যে কোনো ভিলেজের থেকে পাওয়ারফুল। এজন্যই আমরা কোনোহার অপোনেন্ট হিসাবে বাকি সবগুলো ভিলেজকে নিব। ইয়েস, সবগুলো ভিলেজকে। এখানে এই ব্যাটেলটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। কোনোহা ভার্সেস অল ভিলেজ, দি আলটিমেট নিনজা ওয়ার। একটু পরে আমি পাওয়ার এবং অ্যাবিলিটির উপর বেস করে একটা লজিক্যাল অ্যান্সার দিব, বাট আমি চাই তোমরা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও কে জিতবে। আমি জানি বেশিরভাগ মানুষই বলবে কোনোহা জিতবে, তবে আমার কাছে মনে হয় এটা খুবই টাফ ব্যাটেল হবে। হ্যাঁ, খুবই টাফ ব্যাটেল, কারণ বুঝতে পারছো অন্য সব ভিলেজের সাথে কোনোহাকে ফাইট করতে হবে। আমি এটা বলছি না যে কোনোহা হেরে যাবে, আমি শুধু এটা বলতে চাচ্ছি তোমরা বিষয়টা যতটা সহজভাবে ভাবছো ততটা সহজ নয়। কোনোহা অবশ্যই জিতবে। কোনোহা ইজ কোনোহা। এই ভিলেজকে প্রতিষ্ঠাই করেছে 2 গড লেভেল শিনোবি, মাদারা এবং হাশিরামা। এই দুইজন বেঁচে থাকলে কোনো নিনজা ওয়ারই হতো না। কোনোহাকে দেখে সবাই অটোমেটিক্যালি পালাতো। এই টাইমলাইনে তারা বেঁচে নেই, কিন্তু তাদের ডিসেন্ডেন্ট বা বংশধররা বেঁচে আছে। ফুগাকু, হিরুজেন, ডানজো, মিনাতো, সাকুমো হাটাকে, আসুমা এদের থেকে শুরু করে শিশুই, ইতাচি, কাকাশি, ওবিতো, মাইট গাই এরাই কোনোহাকে জিতিয়ে দিবে। ব্যাস,
থার্ড গ্রেড নিনজা ওয়ার শেষ। তবে বিষয়টা এতটা সহজ নয়। কোনোহা অবশ্যই জিতবে, তবে বিষয়টা এমন হবে না যে কোনোহার কোনো লস হবে না। ভুলে গেলে চলবে না যে আমরা অন্যান্য সব ভিলেজের সাথে ফাইট করতে যাচ্ছি। অন্যান্য সব ভিলেজ তাদের কাছেও কিন্তু কাগে লেভেল শিনোবি থাকবে। এছাড়াও প্রত্যেকটি ভিলেজের কাছে এক একটা টেইল বিস্ট, তাদের ইউনিক ফাইটিং স্টাইল, শিনোবি অ্যালায়েন্স সবকিছু থাকবে। এজন্য তাদেরকে আন্ডার এস্টিমেট করলে হবে না। সব শেষে আমি এটাই বলতে চাই যে দ্য আল্টিমেট নিনজা ওয়ার অর্থাৎ কোনোহা ভার্সেস অল ভিলেজ, এই ফাইটিং এ কোনোহা অবশ্যই জিতবে, বাট কোনোহা অনেক কিছু হারাবে। যাই হোক, এখানে অনেক কিছু হতে পারে, আমরা সেই পসিবিলিটির দিকে না যাই। থার্ড গ্রেড নিনজা ওয়ার শেষ, কোনোহা জিতে গেছে। এবার আসি আমাদের নেক্সট জেনারেশন অর্থাৎ নারুতো এবং সাসকের জেনারেশনকে নিয়ে। এই জেনারেশনের হোয়াট ইফ স্পেশালটা আরো ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই জেনারেশন তাদের প্রিভিয়াস সব শিনোবিদেরকে সারপাস করেছিল। এই টাইম লাইনে সাসকে এবং নারুতোর লাইফটা অতটা খারাপ হতো না। অনেকে এখন মনে করতে পারো তাহলে তো এই দুজনের ক্যারেক্টার ডেভেলপমেন্টই হবে না, কারণ তাদের লাইফটা অনেক সুখের হবে, তাদের কাছে কোনো গোল থাকবে না পাওয়ারফুল হওয়ার। কিন্তু না, বরং এর উল্টো, তাদের আরো ভালোভাবে ক্যারেক্টার ডেভেলপমেন্ট হতো। একবার ভাবো নারুতোর টিচার কে হতো? মিনাতো, যে কিনা তাকে ফ্লাইং রাইজিন, রাসিনগান, পারফেক্ট চাকরা কন্ট্রোল এগুলো শেখাতো। কুশিনা তাকে বিভিন্ন সিলিং টেকনিক, উজুমাকিদের ফরবিডেন জুৎসু এসব শেখাতো। হিরুজেন, কাকাশি, ওবিতো, মাইট গাই তাকে একে একে 5 চাকরা নেচার, নিনজুৎসু, গেনজুৎসু এবং তাই জুৎসুতে এক্সপার্ট বানিয়ে দিত। এটা ঠিক নারুতোর কাছে কুরামা থাকতো না, কারণ এই টাইম লাইনে নারুতোর মা অর্থাৎ কুশিনা উজুমাকি 9 টেলস এর জিনচুরিকি। অন্যদিকে সাসকেও তার বাবা ফুগাকু উচিহা থেকে শুরু করে ইতাচি এবং শিশুয়ের থেকে ট্রেনিং নিয়ে ছোটবেলাতে উচিহাদের সব জুৎসু এবং শারিঙ্গানকে মাস্টার করে ফেলতো। আর হ্যাঁ, এই টাইম লাইনেও কিন্তু আকাশকে অর্গানাইজেশন থাকতো, তবে তারা ভালো অর্গানাইজেশন হিসেবে কাজ করত। যেহেতু ওবিতো এবং মাদারা ইভেল হয়ে যায়নি, সেই হিসাবে আমাদের নাগাতো এবং ইয়াহিকো ইভেল হয়ে যাবে না। তাদের জেনারেশনের অন্যান্য শিনোবি যেমন নেজি, রকলি, শিকামারু, চোজি, হিনাটা, ইনো এদের সবার ক্যারেক্টার ডেভেলপমেন্ট হইতো। বাট স্টিল এই টাইম লাইনেও সবকিছু ভালোভাবে হলেও সাকুরার ক্যারেক্টার ডেভেলপমেন্ট হইতো না। আমার কাছে মনে হয় সাকুরা আগের মতো ইউজলেস থাকতো। যাই হোক, আমরা আমাদের মূল কাহিনীতে ফিরে আসি। থার্ড গ্রেড নিনজা ওয়ারের পর সবকিছু খুবই শান্তিতে চলছে, বাট কাহিনী এখানেই শেষ নয়। কোনোহা এখন অনেক বেশি পাওয়ারফুল। কোনো অপোনেন্টস এর সাহসী হবে না কোনোহাতে অ্যাটাক করার। এছাড়াও মাদারা যেহেতু রোগ নিনজা হয়নি, তার মানে ফোর্থ গ্রেড নিনজা ওয়ারও হবে না। নাকি হবে? ইয়েস, ফোর্থ গ্রেড নিনজা ওয়ার ঠিকই হবে, তবে একটু অন্যভাবে। ভুলে গেলে চলবে না যে পুরো নারুতো ভার্সের সবচেয়ে পাওয়ারফুল এবং ডেঞ্জারাস ভিলেনরা কিন্তু এখনো বেঁচে আছে, দা ওৎসুৎসুকিস। না, কাগুয়া ওৎসুৎসুকির কথা বলছি না। এই টাইম লাইনে কাগুয়া রিভাইভ হবে না। এই টাইম লাইনে আমাদের অপোনেন্টস হিসাবে আরো পাওয়ারফুল ভিলেন থাকবে। ইয়েস, ইশিকি ওৎসুৎসুকি। ইশিকি কিন্তু কাগুয়ার সাথে পৃথিবীতে এসেছিল, কিন্তু কাগুয়া তাকে ধোকা দিয়ে লর্ড টেনজির সাথে এনজয় করতে থাকে। কাগুয়া না থাকলেও তার নাজায় সন্তান ব্ল্যাক জেটসু কিন্তু থাকবে। সবকিছু অনেক বেশি কমপ্লিকেটেড, তবে আমি তোমাদের জন্য সবকিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এনেছি। দেখো, থার্ড গ্রেড নিনজা ওয়ারের পর সবকিছু শান্তিভাবে চলবে এটা সত্য, কিন্তু অরিজিনাল টাইম লাইনে অর্থাৎ বোরুতো অ্যানিমেতে ইশিকি যেভাবে ফিরে এসেছিল, এই টাইম লাইনে কিন্তু ইশিকি সেভাবে ফিরে আসতো, অর্থাৎ জিগেন রূপে। জিগেন ইশিকির ফার্স্ট ভেসেল। সো আমাদের কোনোহা ভিলেজে সবকিছু শান্তিভাবে চলছে, বাট কোনো একদিন ইশিকি জিগেন রূপে আচমকা ভিলেজে অ্যাটাক করে বসবে। কেন? পারফেক্ট জিনচুরিকি খোঁজার জন্য। কারণ ইশিকির প্রথম ভেসেল অর্থাৎ জিগেনের মেয়াদ প্রায় শেষ। জিগেনের বডি আর কয়েকদিন পরে ডিস্ট্রয় হয়ে যাবে। এজন্য ইশিকির এখন প্রয়োজন পড়বে একটা স্ট্রং ভেসেল। এখন ইশিকির এই স্ট্রং ভেসেল হিসাবে আমি কাকে রেখেছি জানো? ইয়েস, আমাদের নাগাটো উজুমাকিকে। এই টাইম লাইনে ইশিকির জন্য নাগাটোর থেকে পারফেক্ট ভেসেল আর হবে না। নাগাটো যেহেতু ইশিকির থেকে অনেক বেশি উইক, তাই ইশিকি নাগাটোকে খুব সহজে হারিয়ে দিবে এবং তার ভেসেল বানিয়ে ফেলবে। আর হ্যাঁ, এই টাইম লাইনে কিন্তু নাগাটোর কাছে রিনেগান নেই, এমনকি মাদারার কাছেও রিনেগান ছিল না, কারণ এই টাইম লাইনে মাদারা হাশিরামার সাথে কখনো ডেথ ব্যাটেলই করেনি। রিনেগান না থাকায় নাগাটো আগের তুলনায় অনেক উইক, তাই জিগেনকে ছেড়ে ইশিকি এখন নাগাটোকে তার ভেসেল বানালো। একে তো সে একজন পিওর উজুমাকি, দ্বিতীয়ত তার কাছে রিনেগান না থাকলেও সে, ইয়াহিকো এবং কোনান মিলে অনেক পাওয়ারফুল হতো। অরিজিনাল টাইম লাইনে এদেরকে ট্রেন করেছিল মাস্টার জিরায়া, কিন্তু এই টাইম লাইনে তাদেরকে ট্রেনিং করেছে 3 জন লেজেন্ডারি সানিনি। ইয়েস, জিরায়া, সুনাদে এবং ওরোচিমারু 3 জন মিলে এদেরকে ট্রেনিং করেছে। যাই হোক, এবার ইশিকি ওরফে নাগাতো এবং ব্ল্যাক জেটসুর সাথে পুরো কোনোহা ভিলেজের ফাইট হবে। তোমরা এখন বলতে পারো, ভাই ইশিকি তো তার ভেসেলকে পেয়ে গেছে, তাহলে সে কেন কোনোহাতে অ্যাটাক করবে? ওয়েল, প্রথমত নাগাতো কিন্তু
কিন্তু এখন কোনোহার অ্যালায়েন্স। ইশিকি তাকে তার ভেসেল বানিয়েছে। দ্বিতীয়ত ইশিকির এখন দরকার পড়বে চাকরা। এই চাকরার জন্য সে নাইন টেল বিস্ট অর্থাৎ কুশিনার পিছনে পড়ে যাবে। আর পুরো কোনোহা স্পেশালি মিনাতো তো এটা কখনোই হতে দিত না। এখানে তোমাদের বলে রাখা ভালো, মিনাতো কিন্তু এখন প্রেজেন্ট হোকাগে। এবার সবকিছু একটু গুছিয়ে ভাবো। আমাদের অপোনেন্টস হলো ইশিকি ওৎসুৎসুকি, যে কিনা নাগাতোর মতো একটা স্ট্রং ভেসেল নিয়ে আছে। আর তার সাথে আছে ব্ল্যাক জেৎসু, যে কিনা খুব সহজে পুরো একটা জেৎসু আর্মি পয়দা করতে পারবে। জেৎসু এখানে ইশিকির সাথ কেন দিয়েছে জানো? কাগুয়াকে রিভাইভ করার জন্য। যাই হোক, এবার তোমরাই বলো পুরো কোনোহা কি ইশিকিকে হারাতে পারবে? ইশিকির পাওয়ার এবং অ্যাবিলিটি কিন্তু কাগুয়ার থেকেও অনেক বেশি। ইশিকি কিন্তু মোমোশিকির থেকেও পাওয়ারফুল। এছাড়াও বোরুতো অ্যানিমেতে যারা ইশিকির সাথে নারুতো এবং সাসকের ফাইটটা দেখেছো, তারা জানো ইশিকি ফুল পোটেনশিয়ালে আসলে তার সামনে কেউ দাঁড়াতে পারবে না। আর ইশিকি এখন ফুল পোটেনশিয়ালে। পুরো কোনোহা সবগুলো ক্ল্যান উচিহা, হিয়োগা, উজুমাকি এমনকি হোকাগে মিলেও ইশিকিকে আটকাতে পারবে না। বাকি সবার কথা বাদে দাও। ইয়েস, ইশিকি এতটাই পাওয়ারফুল। এখন তোমাদের অনেকের কাছে প্রশ্ন আসতে পারে, তাহলে ইশিকিকে কিভাবে হারানো যাবে? আর এখানে আসবে আমাদের এই টাইম লাইনের বেস্ট প্লট টুইস্ট। ওরোচিমারু আর কাবুটো মিলে আমাদের প্রিভিয়াস জেনারেশনের সবগুলো লেজেন্ডারি শিনোবিদের রিইনকার্নেট করবে। এমনকি উজুমাকি ক্ল্যানের হেড আশিনা উজুমাকিকেও জিন্দা করা হবে। একবার ভাবো, এত সব লেজেন্ডারি শিনোবি, তাও আবার আনলিমিটেড চাকরা এবং রিজেনারেশন ফর্মে। ইয়েস, এই ব্যাটেলটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। ইশিকি যতই পাওয়ারফুল হোক না কেন, মাদারা, হাশিরামা, টোবিরামা, ইজুনা, আশিনা উজুমাকির মতো রিইনকার্নেট শিনোবি, অন্যদিকে ফুগাকু, হিরুজেন, ডানজো, মিনাতো, সাকুমো হাটাকে, আসুমা সারুতোবি, এদের থেকে শুরু করে শিশুই, ইতাচি, কাকাশি, ওবিতো, মাইট গাই। এখানে শেষ নয়, আমাদের প্রেজেন্ট জেনারেশন অর্থাৎ নারুতো, সাসকে, নেজি, রকলি, শিকামারু নারা, এরা সবাই তাদের পিক ফর্মে। ও ভাই, ভাবতেই কেমন লাগতেছে। আমার কাছে মনে হয় এত পাওয়ারফুল শিনোবি অ্যালায়েন্সের সামনে ইশিকি দাঁড়াতে পারবে না। অ্যান্ড ইয়েস, এরা সবাই মিলে ইশিকিকে হারিয়ে দিবে। হারিয়ে দিবে মানে এটা না যে তাকে মেরে ফেলবে। ভুলে গেলে চলবে না যে ইশিকি কিন্তু একজন গড। কোনোহার কাছে খুবই ইন্টেলিজেন্ট, পাওয়ারফুল এবং স্মার্ট শিনোবি থাকবে। তারা সবাই মিলে নাগাতো থেকে ইশিকিকে আলাদা করে তারপর তাকে সিল করে দিবে। ব্যাস, ইশিকির খেল খতম। তবে বিষয়টা যতটা সহজ শোনাচ্ছে ততটা সহজ কিন্তু নয়। পুরো শিনোবি অ্যালায়েন্স দুই পক্ষে কাজ করবে। এক পক্ষ ইশিকিকে থামাবে, আরেক পক্ষ কাজ করবে ইশিকিকে সিল করার জন্য। ইশিকিকে থামানোর জন্য আমাদের স্ট্রংগেস্ট ক্যারেক্টাররা থাকবে, যেমন ধরো মাদারা, হাশিরামা, নারুতো, সাসকে এরা। আর ইশিকিকে সিল করার জন্য আশিনা উজুমাকি, ইতাচি উচিহা, ওরোচিমারু, কাবুটো এ সকল শিনোবিরা থাকবে। আর এদেরকে হেল্প করার জন্য সাপোর্টিং ক্যারেক্টারের কথা বললাম না। তোমরা খুব ভালো করে জানো কে কোন রোলে বেস্ট হবে, সো তাকে সেভাবে ফিট করে নাও। সো দ্যাটস ইট। এটাই ছিল আমাদের সবচেয়ে ডিমান্ডেবল হোয়াট ইফ স্পেশাল ভিডিও। এরপরে যদি তোমাদের কোনো হোয়াট ইফ স্পেশাল রেকমেন্ডেশন থাকে, তাহলে আমাকে ইনস্টাতে ডিএম করতে পারো, ঠিক যেমন ভাবে এটাতে করছিলা। লিংক তোমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। সো আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।